আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুর স্কয়ার ফিল্ডে অনুষ্ঠিত খাদি মেলা ২০২৫ সালে। এই মেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ। এই মেলা শুরু হয়েছে ২৬শে নভেম্বর, চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। দিনটা ছিল রবিবার। হঠাৎ চলে আসলাম বহরমপুরে। তারপর বহরমপুর স্টেশন থেকে টোটো ধরে চলে এলাম ২০২৫ খাদি মেলার উদ্দেশ্যে। এসেই টোটো থেকে নেমে পড়লাম স্কয়ার ফিল্ডের ১ নম্বর গেটে। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মেলার ভেতরের দিকে। সবচেয়ে ভালো খবর হচ্ছে মেলায় ঢোকার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না। মেলার মধ্যে প্রবেশ করেই প্রথমে চলে গেলাম একটা খাদি দোকানে। মেলায় ঢুকতে না ঢুকতে সামনে একটা দোকানে দেখি কয়েকটা জ্যাকেট সাজানো আছে। দেখি পছন্দ হয়ে গেল, তো বললাম দেখি জ্যাকেট একটু চেক করে দেখে নিই। চেক করা শুরু করলাম। জ্যাকেট বেশ মানিয়েছে, কিন্তু দাম যখন শোধালাম দামটা একটু বেশি মনে হলো। মেলার মধ্যে পাশেই দেখি একটা আচারের দোকান, তো সেখানে কিছু আচার নিয়ে নিলাম এবং সোনামণি কিছু একবার টেস্ট করে নিল আচারটার স্বাদটা কেমন। তারপর একটু একটু করে এগিয়ে চললাম। এগোতে দেখি বিভিন্ন ধরনের কাঠের বেতের তৈরি জিনিসপত্র। ওদের দাম জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতেই চক্ষু চড়ক গাছ। তারপর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল কাশ্মীরি কেশব কাওয়া, কাশ্মীরের সে বিখ্যাত চা। দাম একেবারে সাধ্যের মধ্যে। প্রথমে গিয়ে ভাবছিলাম ১ কাপ চায়ের দাম হয়তো অনেক, কিন্তু গিয়ে যখন জিজ্ঞাসা করলাম দাদা চায়ের দাম কত, তখন বলল ২০ টাকা। তো তখন একেবারে অবাক। একটু এগোতে দেখি এক ভাই কাঠ এবং পাটের দড়ি দিয়ে সুন্দর সুন্দর বসার জিনিস তৈরি করে রেখেছে। মেলার মধ্যে দেখি একজন বিভিন্ন রকমের গাছের চারা, ফুলের চারা বিক্রি করছে। ওখান থেকে বেরিয়ে ওখান থেকে একটু এগিয়ে যেতে দেখলাম মেলার এক পাশে রয়েছে গ্রামীণ খাবারের দোকান। এখানে পাওয়া যাচ্ছে পিঠে, পুরি, অমাশা, চিতা ইত্যাদি খাবারের সত্যি গুণগত মান সত্যি খুব ভালো। হঠাৎ দেখি মেলার এক পাশ থেকে ধোঁয়া উঠছে। তারপরে পরে দেখি হেলিকপ্টারে যেন কে চলে এসছে। আশা বলতে কেউ নয়, দিদি আসবে তার আগে রুট মার্চ করতে কয়েকজন নেতামন্ত্রীকে পাঠিয়েছে, সেই কারণে তা এসছে আর কি। একটু এগিয়ে যেতেই দেখলাম যে হাতের তৈরি কিছু খাঁটি মাটি দিয়ে তৈরি করা, যেমন কাপ, গ্লাস, প্লেট, কেটলি ইত্যাদি। একটু এগিয়ে যেতে দেখি বাচ্চাদের খেলনা, হাত ব্যাগ এবং হাতের সুন্দর সুন্দর ডিজাইন করা কাজ। সত্যি সত্যি হাতের কাজ যেমন দক্ষতা সেমন অভিজ্ঞতা। সত্যি ডিজাইনগুলো দেখুন আর ভাবুন একবার, হাতের কাজ কত সুন্দর। সবচেয়ে অবাক করা এক স্টল হলো
এখানে গরু মোষের হাড় শিং দিয়ে তৈরি করা চিরুনি আরও অনেক কিছু। দেখুন খাদির কাপড় সুতো দিয়ে তৈরি করা কত কত সুন্দর ব্যাগ জামা পোশাক। এখানে একটা আচারের স্টল দেখছি, খুব সুন্দর, এখানে আচার পাওয়া যাচ্ছে। তারপর আমরা একটু করে বেরিয়ে চললাম, ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা মেলার ঠিক একপাশে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসে এক জায়গায় দেখি এখানে চরকা কেটে হাতে সুতোর কাজ করছে, আর একটি তাঁত মেশিন যা স্থানীয় মহিলারা খাদি সুতো তৈরি করছে। সত্যি প্রশংসনীয় কাজ। হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়ার মতো তার মেলা। সত্যি হাতের কাজের প্রশংসা করতেই হবে। বিভিন্ন রকমের জিনিসপত্র, বাঁশ বেত দিয়ে তৈরি সব কিছু সত্যি দেখার মতো। আরও একবার মন দিয়ে দেখুন যে কীভাবে একটা কাপড় তৈরি করছে, কীভাবে সুতো বার করছে, মেশিনের সাহায্যে কীভাবে কাজ করছে, একবার দেখুন। মোটামুটি আজকে মেলা শেষ করে বেরিয়ে পড়লাম। বেরোতেই দেখি ঠিক ফিল্ডের এক পাশে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। দেখার জন্য মেয়ে তো পাগল, চিন্তা দেখবো বলে দৌড়াতে শুরু করলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সর্বোপরি এবছরের যে খাদি মেলা মোটামুটি ভালোই লেগেছে। স্থানীয় শিল্পীদের ও দেশি পণ্যের এই উৎসব সত্যি দেখার মতো। পারলে সময় পেলে আপনারা আসবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।